হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক নতুন আরও একটি ভিডিওতে। ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব খুব সহজেই আমরা কিভাবে একটি ট্রাইফোল্ড ব্রোশিওর তৈরি করতে পারি। ট্রাইফোল্ড ব্রোশিওর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তিন ভাঁজওয়ালা যে ব্রোশিওরগুলো আছে সেগুলোকে বলা হয় ট্রাইফোল্ড ব্রোশিওর। তো ট্রাইফোল্ড ব্রোশিওরটা একটু জটিল, সেক্ষেত্রে এটা আমাদের খুব কেয়ারফুলি করতে হয়। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নিব কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে আমরা একটি ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আগে থেকে একটি ট্রাইফোল্ড ব্রোশিওর রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি এই ব্রোশিওরটা আগে ডিজাইন করেছিলাম। তো ট্রাইফোল্ড ব্রোশিওরে সব মিলিয়ে 6টা পেজ হয়। হ্যাঁ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, তো টোটাল 6টা পেজ হয় একটি ট্রাইফোল্ড ব্রোশিওরে। তো ট্রাইফোল্ড ব্রোশিওরের নির্দিষ্ট কোনো সাইজ নেই। তো আমি এই ব্রোশিওরটা আগে ডিজাইন করেছিলাম, তো আমি এখন নতুন একটি ব্রোশিওর ডিজাইন করে দেখাবো যে কিভাবে আপনারা পেজ সেটআপটা করবেন। পেজ সেটআপ, ব্লিড এরিয়া, অফসেট পাথ, এগুলো হচ্ছে মেইন বিষয়। তো এগুলো করতে পারলেই আমাদের হচ্ছে ডিজাইনটা পরে দিয়ে দিলেই হবে। তো এর জন্য আগে আমরা পেজ সেটআপটা দেখে নিব। তো আমরা এখন একটা নিউ পেজ নিয়ে নিই। তো এখান থেকে প্রথমে আমরা যাব ফাইলে, ফাইল থেকে নিউ। আসলে ট্রাইফোল্ড ব্রোশিওর করার জন্য সেরকম নির্দিষ্ট কোনো পেজ সাইজ নেই। আপনি এখানে A4, A3, A5 যে কোনো সাইজের পেজই এখানে নিতে পারেন। সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু নেবেন, বা কোনো কাস্টমার যেভাবে চাইবে আপনি সেভাবে নিতে পারেন। তো আমি এখন এখান থেকে A3 নিব। তো আগে আমি এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে নিই, যেহেতু এটা প্রিন্টেড একটি প্রোডাক্ট। তো আমি প্রিন্ট সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে একটি A3 পেজ নিই। A3 পেজের যদি সাইজটা দেখেন, দেখুন এখানে দাঁড়ান, আমি আগে A3টা সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে পয়েন্টের এখান থেকে ইঞ্চ করে দিই। হ্যাঁ, ইঞ্চ করে দিলাম। তো দেখুন আমাদের A3 পেজের সাইজ হচ্ছে 11.6929 ইঞ্চি হচ্ছে উইথ, এবং হাইট হচ্ছে 16.5354 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্ট থেকে A3 সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দেবো। ইঞ্চি সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই যে এখানে আছে মানে আর্টবোর্ড আমরা কিভাবে নিব, পোর্ট্রেট নিব নাকি ল্যান্ডস্কেপ নিব। তো আমরা এখান থেকে এই যে ল্যান্ডস্কেপ মোডটা আছে, আমরা ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিব। তো আমাদের ট্রাইফোল্ড ব্রোশিওরের জন্য পেজ লাগবে দুটো, কিন্তু আমার এখানে একটা পেজ আছে, আমি একটা পেজই নিব। কারণ আমি কাজ আরও সংক্ষেপে করে দেখাবো যে একটা পেজের কাজ করার পরে সেটাকে কিভাবে কপি করে দুটো বানিয়ে ফেলবেন। সেক্ষেত্রে আপনার সময় এবং অনেকটা বেঁচে যাবে এবং কাজও অনেক কম করা লাগবে। তো আমি এখন আপাতত আর্টবোর্ড একটাই নিচ্ছি। ব্লিড এরিয়া এখান থেকে দিব 0.125। আপনারা এখান থেকে ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, হাফ ইঞ্চি দিতে পারেন। তো কালার CMYKই থাক। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দিলে আমাদের একটি A3 পেজ চলে এসেছে। তো আমরা এখন এইটাকেই হচ্ছে ব্রোশিওর ডিজাইন করার জন্য তৈরি করব। তো আগে আমাদের পেজ সেটআপটি দিতে হবে। তো আমরা ব্লিড এরিয়া নিয়েছি। এখন হচ্ছে আমাদের মার্জিন বা সেফটি এরিয়া ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট এই পেজ থেকে শুরু করে একটি সুন্দর করে সমান মাপে একটি শেপ আঁকবো। পেজ বরাবর আমাদের শেপটা আঁকা হয়ে গেছে। এখন আমাদের ট্রাইফোল্ড ব্রোশিওরের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি 3 ভাঁজে থাকে। তো আমাদের এই পেজটাকে আমরা 3টো ভাগে বিভক্ত করব। তো আমরা যদি এমনি মাপ দিয়ে করতে যাই সেক্ষেত্রে আমাদের মাপ কম বেশি হতে পারে। তো আমরা এটাকে কিভাবে সমান 3 ভাগে করব, আমরা প্রথমে পেজটাকে একটি রেক্ট্যাঙ্গেল এই যে আঁকছি। এরপর আমি চলে যাব এখান থেকে অবজেক্টে। অবজেক্ট থেকে এই যে পাথ নামক যে অপশনটা আছে, পাথ থেকে দেখুন একবারে নিচে এই যে আছে স্প্লিট ইনটু গ্রিড। আমরা এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে দেখুন বন্ধুরা এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে র এবং আরেকটা হচ্ছে কলাম। তো আমাদের রতে 1 দেওয়া আছে, আমরা রতে আর কোনো হাত দিব না, আমরা সরাসরি চলে যাব কলামসে। তো আমরা কলামসে আসলাম। কলামসে এসে আমাদের কয়টি কলামে বিভক্ত হবে, আমাদের পেজটি 3টি কলামে। কারণ ট্রাইফোল্ড ব্রোশিওর 3টি ভাঁজ হবে, সেক্ষেত্রে আমরা এখানে কলামের এখানে দিয়ে দেবো 3। তো 3 দিয়ে যদি আমি এখান থেকে ওকে করে দিই,
ওকে করে দিলে দেখুন বন্ধুরা এই যে আমাদের পেজটি যদি এখন দেখাই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং যদি আমি একটু দেখাই দেখুন এই যে আমি এটা সিলেক্ট করে টান দিলে দেখুন এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো এই আলাদা হলে কি হয়, আমাদের মকআপ করতে সুবিধা হয়। তো আমাদের এই পেজ সেটআপ এটি নেওয়া হয়ে গেছে, 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন হচ্ছে আমাদের অফসেট পাথ দিতে হবে, মানে সেফটি মার্জিন দিতে হবে, সেফটি এরিয়া ক্রিয়েট করতে হবে। তো আমরা আবার এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আবার চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এই যে পাথ থেকে এবার আমরা যাব অফসেট পাথ। এবার আমরা কোন অপশনে যাব, অফসেট পাথ অপশনে যাব। অফসেট পাথ অপশনে গিয়ে এই যে এইখানে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে -0.3 ইঞ্চি। তো আপনারা এখান থেকে -0.3 ইঞ্চি করে দিবেন। দেখুন যদি 0.3 ইঞ্চি করে দিলে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটি সেফটি এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের এখানে যদি অন্যরকম সেটআপ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা সেটাকে ক্লিয়ার করে লিখবেন -0.3 ইঞ্চি দিয়ে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমরা এখন এই যে পাথটা আছে আমরা এটাকে মেক গাইড করে দিব, এটাকে মেক গাইড করে দিলাম। হ্যাঁ, এখন দেখুন বন্ধুরা এই যে আমাদের ট্রাইফল্ড বুশিয়ার তৈরি করার জন্য আমাদের পেজ সেটআপটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন যে মেইন বিষয় সেটা হচ্ছে আমাদের ট্রাইফল্ড বুশিয়ার 6 পেজের হয় এবং এর জন্য আমাদের 2টো পেজ নিতে হয়। তো আমরা এখন কি করব, আমি আগেই বলেছিলাম যে আমি একটা পেজ নিলাম, আপনারা যাতে খুব সহজে মানে অল্প সময়ে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আমি একটি পেজ নিয়েছি। এখন আমি এই পেজটাকেই আবার কপি করে নিব। তো সেক্ষেত্রে আমি এই যে আর্টবোর্ড যে টুলটা আছে আর্টবোর্ড টুলটা নিলাম। টুলটা নিলে দেখুন আমার পুরো আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে অল্টার কিবোর্ডের অল্টার প্রেস করে জাস্ট টান দিলাম। এখন শিফট চেপে ধরলে ঠিক সমান হলো, এই যে এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের 2টো পেজ হয়ে গেছে। এখন টোটাল 1 2 3 4 5 6 আমাদের টোটাল ট্রাইফল্ড বুশিয়ারের 6টা পেজ আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যদি প্রথমেই এখানে 2টো আর্টবোর্ড নিতাম সেক্ষেত্রে আমাদের 2টো আর্টবোর্ডকেই নতুন করে অফসেট পাথ দিতে হতো বা এরকম ভাবে সাজাতে হতো। তো সেক্ষেত্রে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য জাস্ট এটা করলাম। আপনারা এইভাবে করলে সময় অনেকটা বেঁচে যাবে। তো বন্ধুরা আমাদের যে মেইন বিষয়টি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আমি আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই, এই যে 6টা পেজ নিছি এখন এই পেজের কোনটা কত নাম্বার পেজ সেটা আপনারা তো জানেন না, যে কোন পেজটা ফ্রন্টে থাকবে, কোন পেজটা ব্যাকে থাকবে এবং কোন পেজগুলো মাঝে থাকবে সেটা তো আমরা ঠিক জানি না। তো আমি এখন আপনাদের দেখিয়ে দেব কোন পেজটা কত নাম্বার থাকবে। এই যে পেজটা আছে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, মানে এটা ফ্রন্ট পেজ। তারপর এই যে দ্বিতীয় নাম্বার পেজটা আছে এটা হচ্ছে 6 নাম্বার পেজ, মানে এটা একবার নিচে থাকবে। আর এটা হচ্ছে 5 নাম্বার পেজ, মানে 6 নাম্বার পেজের আগে থাকবে। এবং এই সাইডে যে 3টা আছে এটা হচ্ছে 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ এবং এটা 4 নাম্বার পেজ। আমি একটু সুবিধার্থে আপনাদের এটা একটু লিখে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা তখন এটা নোট করে নেবেন, মানে কোথায় কত পেজ হবে। তো আমি একটু লিখে দিয়ে আগে আপনাদের জিনিসটা ক্লিয়ার করে দেই। তো এটা হচ্ছে 1 নাম্বার পেজ, তো ফন্টটা চেঞ্জ করে দেই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ, আমি এটা আরেকটু বাড়িয়ে দেই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ। তো আপনারা এটা জাস্ট সুন্দরভাবে নোট করে রাখবেন, এটা 1 নাম্বার পেজ এবং পরে এটা হচ্ছে 6 নাম্বার পেজ। তো আমরা এখন এটাকেও নাম্বার দিয়ে দেই, এটা হচ্ছে 6 নাম্বার পেজ, 6। এটা হচ্ছে 6 নাম্বার পেজ এবং এই যে লাস্টে যে এটা আছে এটা হচ্ছে 5 নাম্বার পেজ। তো আমরা আবার এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে আমরা পেজ নাম্বারটা দিয়ে দেই। তো এটা হবে 5 নাম্বার পেজ। তো বন্ধুরা আমার ভিডিও একটু বড় হলেও আমি এটা করছি আপনাদের সুবিধার্থে, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় কোনটা কত নাম্বার পেজ। তো আমাদের এই সাইডে আমরা জানলাম যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ এবং এটা হচ্ছে মিডলের 5 নাম্বার পেজ। এখন এই সাইডের পেজ সেটআপটা আমরা দেখব কোনটা কত নাম্বারের পেজ। আমি আবার এটাকে জাস্ট একটু কপি করে নিয়ে যাই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তো আমরা এখানে দিয়ে দিই 2। হ্যাঁ, তারপরে
এই সাইডের এটা হচ্ছে 3 নাম্বার পেজ, আমরা এখানে 3 নাম্বার দিব। জাস্ট আমি এটাকে আবার একটু করে 3 নাম্বারটা দিয়ে দিলাম। এখন একবারে লাস্টে যেটা আছে এটা হচ্ছে 4 নাম্বার পেজ। তো বন্ধুরা আপনারা এই জিনিসটাকে খুব কেয়ারফুলি নোট করে রাখবেন, কারণ আপনারা যদি এখানে পেজগুলো কয় নাম্বারে কোন পেজ হবে এবং সেই অনুযায়ী যদি সুন্দরভাবে ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্রোশিয়ার ডিজাইন করাটাই ব্যর্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে কেয়ারফুলি এটা করতে পারেন। জাস্ট আমি এই জিনিসটা আপনাদের বোঝার জন্য দেখালাম, যদিও ভিডিওটা একটু বড় হলো, তো তারপরেও আমি চাই যে আপনারা খুব সুন্দরভাবে বুঝে নেন। তো আমি এখন এগুলোকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ডিজাইন করব। তো ডিজাইন বন্ধুরা আপনাদের উপর নির্ভর করে কিভাবে ডিজাইন করবেন, বা যদি ক্লায়েন্টের কোনো কাজ করেন, ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনারা জাস্ট সেভাবে করবেন। তো আমি এই যে আগে থেকে যে ব্রোশিয়ারটা ডিজাইন করে রেখেছি, আমি জাস্ট এইখান থেকে এই পেজগুলো কপি করে নিয়ে দিই, কারণ যদি আমি এখন নতুন করে একটি ডিজাইন করতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমি এগুলোকে হচ্ছে কপি করে নিয়ে যাই। জাস্ট এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে জাস্ট আমি এটাকে টান দিয়ে ওই পেজে নিয়ে যাই। হ্যাঁ, এটা আমাদের ফ্রন্ট পেজে থাকবে। তো জাস্ট আমি এটাকে ফ্রন্ট পেজে বসিয়ে দেই। সরি, আমি আগে এটার মার্জিনটা ডিলিট করে দিয়ে নিই, কারণ এটার সাথে মার্জিন চলে এসেছে। মার্জিনটাকে ডিলিট করে দিলাম। এটাকে জাস্ট আমি আবার ঠিক মতন এখানে ইন্টারসেক্ট করে দিই। তো নিয়ে আমি এখন এটাকে জাস্ট বসিয়ে দিব আমাদের ফ্রন্ট পেজে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে ডিজাইন করে নেবেন। জাস্ট আমি সময় বাঁচানোর জন্য, তাড়াতাড়ির জন্য আমি এটা আপনাদের খুব সহজে দেখালাম। এরপর আমি দেখাবো ফন্ট সাইজগুলো দেখাবো। জাস্ট আমি আগে পেজগুলো ক্লিয়ার করে সাজিয়ে নিচ্ছি। তো আমি আবার এইগুলোকে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে এই যে এই পেজে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পেজ, মানে একবারে পিছনের পেজ। তো আমরা এটাকে আবার ঠিক মতো বসিয়ে দেই। হয়ে গেছে। তো এখন আমরা নিব এই যে এখান থেকে 5 নাম্বার পেজটা নিব। তো আমরা এখন এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাব। জাস্ট এখানে নিয়ে এসে আমরা বসিয়ে দিব। জাস্ট আমি একটু তাড়াতাড়ি করছি, যদি এখান থেকে যদি আমার একটু ভুল ভ্রান্তি হচ্ছে, তো আপনারা এগুলো ঠিক মতন করে নেবেন। তো আমাদের প্রথমে ফ্রন্ট পেজ হয়ে গেল। সরি, এটার গাইডটা রয়ে গেছে। সরি, গাইডটা আমি পরে ডিলিট করে দিব। জাস্ট আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো আমাদের প্রথম এই হচ্ছে প্রথম যে পার্টটা, আমাদের 1 নাম্বার পেজ, ফ্রন্ট পেজ, 6 নাম্বার পেজ, ব্যাক পেজ এবং 5 নাম্বার পেজটা এখান থেকে ডিজাইন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই সাইডে যে পেজগুলো আছে, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ এবং 4 নাম্বার পেজ ডিজাইন করতে হবে। আমরা এখান থেকে আবার এইগুলোকে কপি করে নিয়ে যাই। জাস্ট এখান থেকে এটাকে কপি করে হ্যাঁ এখানে আনি। জাস্ট এখানে ঠিক মতন বসিয়ে দেই। তো আমাদের এইখানে হচ্ছে 2 নাম্বার পেজটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন এখান থেকে 3 নাম্বার পেজটা নিব। 3 নাম্বার পেজটা আবার এখান থেকে সরি 3 নাম্বার পেজটাকে আমরা এখান থেকে কপি করে আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা 4 নাম্বার পেজটি নিয়ে নিব।
তো বন্ধুরা দেখলেন যে আমাদের এখানে ডিজাইনটা কমপ্লিট। তো আমি এই গাইডগুলোকে ডিলিট করতে একটু সময় লাগবে, যার জন্য করলাম না। আপনারা যেহেতু এই যে নতুন পেজে এখানে সুন্দরভাবে গাইড নিয়ে করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো তো বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে এভাবে প্রতিটা পেজ সেটআপ দিয়ে কিভাবে ডিজাইন করবেন। আপনাদের হচ্ছে ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন দিবেন। এখন হচ্ছে আমরা যদি ফন্টগুলো দেখি, তো দেখুন বন্ধুরা এই যে হেডলাইনে যে ফন্টটা আছে, আমি এই ফন্টটা এখানে ইউজ করেছি কত পিটি, এখানে আমি ইউজ করেছি 52 পিটি। তো বন্ধুরা আপনারা দেখবেন যে আসলে লেখার কোয়ান্টিটি কতটুকু বা লেখা কতটুকু আছে সে অনুযায়ী আপনারা এখানে ফন্ট দিবেন। এটা হচ্ছে হেডলাইন টেক্সটে ওরকম কোনো নিয়ম নেই যে এত পিটি দিতেই হবে। তবে নিচের এটুকু যদি দেখাই, এটা আছে 24 পিটি। বাট এই যে নিচে যেগুলো বডি টেক্সট আছে, এই বডি টেক্সটগুলো আপনারা দেখবেন, এই বডি টেক্সটগুলো অবশ্যই আপনারা দিবেন 8-9 পিটি দেওয়ার চেষ্টা করবেন, 8-9 পিটি দিবেন, এবং এর হচ্ছে ফন্টের লিডিং দিবেন 14 পিটি। তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা খুব অল্প সময়ে একটি সুন্দর ব্রোশিয়ার ডিজাইন করতে পারেন। আমি একবারে পুরোপুরি লিখে দেখালাম না, কারণ যদি এইভাবে দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনারা জাস্ট এইভাবে সুন্দর করে পেজটা সেটআপ দিয়ে তারপরে ইচ্ছা মতন আস্তে আস্তে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।